অনেক সময় আমাদের বাসায় বিকালে নাস্তা হিসেবে কিছু থাকে না বা বিস্কিট থাকে না। তো সেজন্যে আপনাদের সাথে আমি খুব সহজে বিস্কিটের একটা রেসিপি শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি এখানে কিছুটা চিনি নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো অনেকে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু লবণ দিতে চায় না, কিন্তু আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না। তো তার মধ্যে ২ টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে গুলে নিয়েছি। আর সাথে একটু তেল দিয়েছি। দিয়ে তার মধ্যে সুজি দিয়ে দিলাম। দিয়ে এগুলা খুব ভালো করে একটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি সুজিটা যতটুকু দিয়েছি সেই পরিমাণে আমি ময়দাও দিলাম। দিয়ে পুরা জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেব এর থেকে। তো আমরা সবাই কিন্তু আপনারা জানেন যে বিস্কিটের ডো বা আমরা এই ধরনের মানে ডো করে নিয়ে ডিমের পিঠা বানাই। তো এইগুলা কিন্তু বাসায় সচরাচর আমরা বানিয়ে থাকি। তো এখানে কিন্তু দেখা যায় যে আমরা যখন ডিমের পিঠাটা বানাই তখন কিন্তু সুজি ব্যবহার করি না। তো আমি সুজি দিলাম, সুজি দিলে বিস্কিটটা অনেকটা ক্রিস্পি হয়। অ্যা একদম দোকানের বিস্কিটের মতো আপনি ক্রিস্পি একটা বিস্কিট পাবেন। তো ডোটা তৈরি করে নিয়ে আমি আর বাকিটা আপনাদেরকে দেখালাম না। ডোটা ভালো করে মথে আমি এটার ফিনিশিং দিয়ে তারপরে আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলে নিয়ে আমি জাস্ট একটা ছুরির পিঠটা দিয়ে জাস্ট ছোট, ছোট করে কিছুটা চিকন, চিকন করে লম্বা একটা রেখ কেটে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো এটা ডিজাইন করে নিতে পারবেন। আমি জাস্ট নরমালি যা করতে পারতেছি আরকি করে নিলাম। আমি শর্টকাটের জন্য এই জিনিসটা এভাবে করেছি। তো আমি এরকম বাসায় করে রেখে দেই বিস্কিটগুলা। তো হঠাৎ করে মনে হলো যে বাসায় আসলে বিস্কিট শেষ, কিছুটা করি। তো এইজন্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো এভাবে আমি কেটে নিয়ে তারপরে ৪ সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিব। দিয়ে তারপরে এগুলো চৌকোনা করে কেটে এগুলো নিব। তো এভাবে আমি প্রত্যেকটা বিস্কিট বানিয়ে কেটে তারপরে এটাকে তেলে ভেজে নিব। তো এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে ওভেনে করতে পারেন। যাদের বাসায় ওভেন আছে আপনারা এভাবে কেটে জাস্ট একটা ট্রেতে করে ওভেনে দিয়ে দিলে এগুলো ফুলে বিস্কিটের মতো হয়ে যাবে। তো এভাবে সবগুলো কেটে নিয়ে আমি জাস্ট ভেজে নেব তেলে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা তেলে যখন ভাজবেন তখন তেলের হিটটা কিন্তু মোটামুটি তেলটা গরম হয় এই অবস্থায় দিবেন। আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন যে আমি কিরকমভাবে তেলটা গরম করেছি। তো অতটুকু অবস্থায় কিন্তু আপনি এগুলা দিবেন। কারণ এর চেয়ে হাই হিটে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, ভেতরের অংশটা হবে না। তো এগুলা ছেড়ে দেওয়ার পরে দেখবেন আস্তে, আস্তে নিচ থেকে এগুলা ভেসে উঠতেছে। তাহলে বুঝবেন যে আপনার বিস্কিটটা হওয়া শুরু হয়ে গেছে। আর এটার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম লালচে হয়ে যাবে তখন আমি এগুলো তুলে ফেলবো। তো দেখুন আমি সবগুলো বিস্কিট এভাবে ভেজে তুলে নিচ্ছি। এভাবে ভেজে তুলে নিলেই দেখবেন যে আপনার বিস্কিটটা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে এগুলো আরো বেশি হার্ড হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।